দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। ছোট্টবেলায় মোর নবীজি ছাগল চড়াতেন ময়দানে, আর ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকতেন সঙ্গোপনে। দয়ার নবী তাকিয়ে দেখেন, দয়ার নবী তাকিয়ে দেখেন রহমতেরই খাজানা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, ছোট্টবেলায় করতেন খেলা মরুভূমির বালুতে, আর আরশেতে কাদের গনি দেখতেন চেয়ে খুশিতে। ছোট্টবেলায় করতেন খেলা মরুভূমির বালুতে, আর আরশেতে কাদের গনি দেখতেন চেয়ে খুশিতে। চাঁদের মতো চাঁদ পেয়ে হায়, চাঁদের মতো চাঁদ পেয়ে হায় থাকলি না মায়া মেনা। তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম গায়ে হাত বুলায়, আর সূর্য এসে উঁকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে হায়, চাঁদের মতো চাঁদ পেয়ে হায় থাকলি না মায়া মেনা। তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোর ঘরে আজ, দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। পানি দিন তো। ইকো দেওয়া আছে মাইক ম্যান? ইকো আছে? হ্যাঁ মাইক ম্যান কে আছে? ইকো দেওয়া আছে? হ্যাঁ কাটেন, ওই জন্য টান মারছে। ইকো কাটেন, ইকোটা পুরা কেটে দেন। ঠিক আছে। এমন দিয়েছেন যে পানি খেতে হলো। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে হুফাজ, সম্মানীয় দূরবর্তী পার্শ্ববর্তী ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীগণ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান একমাত্র মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের জন্য, যিনি আমাদের প্রতিপালনকারী, রক্ষাকারী, ত্রাণকর্তা, সব তারই জন্য। যে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আজকে আমাদেরকে এই মহান সভায় সন্ধ্যার পর থেকে যাবৎ পর্যন্ত পবিত্র কোরআন হাদিস শোনার তৌফিক দান করেছেন, সকলে অন্তঃস্থল থেকে, মনের মণিকোটা থেকে একবার জোরে সে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই বিশ্বনবী নবিকুল সম্রাটে তাজদার মাদানী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেহিসাব দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি তাসলিমান কাসিরান কাসিরা। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে, কোরআন থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি।
আর হাদিস থেকে একটা আয়াতের ছোট্ট কোনা পাঠ করেছি হাদিসের। সময়ের দিকে লক্ষ্য রেখে বক্তব্য ইতি টেনে দেবেন ইনশাল্লাহ। আজকের আমার বক্তব্য যে জিনিসটা, যে কলমা শাহাদাতের কতটা ওজন, তার যে কত মূল্য, তার ওজনটা কত, ভারীটা কত, এইটাই বক্তব্য। তার আগে দুটো কথা আমি বলছি। যখন গোয়ালনাগরা, দলিলপুর দু ফোঁটা চোখের অশ্রু পড়ে যায় তার ভ্রাতৃত্ব, তার হৃদয়তের জন্য। এই বানাত মাদ্রাসা আমরা সাধারণত মেয়েদেরকে শিক্ষার দিকে আমরা পিছিয়ে দিয়েছি, আর ছেলেদেরকে আমরা এগিয়ে দিয়েছি। যেতে কি বলবেন, ফারাজের দিকেই বলুন, যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, আর 5 বিঘে যদি জায়গা থাকে, ছেলেটার নাম আমরা লিখে দিই, মেয়েটাকে শূন্য করে দিই। অবিচার, অন্যায় আমরা করি। তো মেয়েরা যে কতটা শিক্ষিত হতে হবে, কতটা ওদের যে জ্ঞান, সেই জ্ঞানের একটা ছোট্ট টুকরো বলে আমার বক্তব্য, মূল বক্তব্যটা বলব। ইমরুল কায়েস আরবি কবি ছিলেন, খুব ভালো করে বুঝবেন, মেয়েদের কথাটা বলছি। ওদের কতটা যে মানে মেধা শক্তি, কতটা যে আমরা সেই মেধা শক্তিটাকে আমরা শেষ করে দিচ্ছি। আজকে বানাত মাদ্রাসা খুলেছেন এই দেশে, প্রচুর বানাত মাদ্রাসা আছে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এখন হচ্ছে, এত বানাত নেই। বলবেন ইমরুল কায়েসের দুটি মেয়ে ছিল। আরবি কবি ছিলেন, বিখ্যাত কবি। ফার্সি কবি যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইংলিশ কবি যেমন মাইকেল মধুসূদন ছিলেন, বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ছিলেন। তাই ইমরুল কায়েস ছিলেন আরবি কবিতা বিখ্যাত পণ্ডিত ছিলেন। উর্দু কবি ছিলেন ইকবাল সাহেব। ঠিক সেই রকম ওই দেশে তখন মানুষের হিংসা আস্তে আস্তে বাড়তে লেগে গেল। কিছু দুষ্ট মানুষ ইমরুল কায়েসকে পরাস্ত করার জন্য, শেষ করার জন্য দুটো গুন্ডা ঠিক করলো। কিছু টাকা দিল, 5,000 দেরহাম দিল। 5,000 দেরহাম। 5,000 দেরহাম দেওয়ার পর ইমরুল কায়েস বাড়িতে বসে মেয়েদের সাথে কথাবার্তা বলছেন। কথাবার্তা বলার পর দরজায় ধাক্কা দিচ্ছে, বলছে ইমরুল কায়েস তুমি কি বাড়িতে আছো? ইমরুল কায়েস তখন মেয়েদিকে একটু সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর তখন ইমরুল কায়েস দরজাটা যখন খুলে ফেললেন, খুলে ফেলার পর দেখছে 2 জন আগন্তক দাঁড়িয়ে রয়েছে, 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ইমরুল কায়েসকে তখন ডাকলো, ডাকার পর বলছে আপনার সাথে কিছু কথা আছে, জরুরি কথা আছে। ইমরুল কায়েস বললেন যে কি কথা এখানে বলো না, লোকালয়ে বলা যাবে না, যেখানে মানুষের শব্দ নাই সেইখানে কথাগুলো বলতে হবে। ইমরুল কায়েস তখন তার মেয়ে দুটিকে বললেন যে সুন্দর করে দরজা লাগিয়ে দাও, পর্দাটাকে টেনে দাও, যতক্ষণ পর্যন্ত আমি না আসবো ততক্ষণ পর্যন্ত দরজা তোমরা খুলবে না। ইমরুল কায়েসের মেয়ে, 2 জন মেয়ে কবিতা আবৃত্তি করতে লাগলো, কবিতা চর্চা করতে লাগলো। তারপর ইমরুল কায়েসকে অনেক দূর নিয়ে যাওয়া হলো, ইমরুল কায়েস বলছে বলো তোমরা কি কথা বলবে বলো। বলছে আসুন আর একটু দূরে আসুন। পাহাড়ের কাছে গিয়ে ইমরুল কায়েসকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পর ইমরুল কায়েসকে বলছে যে আপনি এত খ্যাতনামা, এত খ্যাতি হয়ে গেছে আপনার,
আপনি জগৎ বিখ্যাত খ্যাত নাম হয়ে গেছেন, অতএব আপনাকে মারার জন্য আমরা নিয়ে এসেছি। ইমরুল কায়েস স্তম্ভ হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কি বলবেন না বলবেন কিছু বুঝতে পারছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। তখন বলল, ওই দুইজন আগন্তুক বলল, দুই গন্ডা, দুই দুষ্কৃত বলল, এই দেখেন 5,000 দিরহাম আমাকে দিয়ে দেওয়া হয়েছে, 5,000 দিরহাম আমাকে দেওয়া হয়েছে। এই 5,000 দিরহামে পরিবর্তে আপনাকে আমরা খুন করে ফেলব। ইমরুল কায়েস তখন বলছে, সত্যি কি তোমরা আমাকে খুন করবে? বলছে, হ্যাঁ, আপনাকে সত্যি আপনাকে খুন করা হবে। কারণ এই দেখেন ছুরি নিয়ে এসেছি। ইমরুল কায়েস একটা পাথর নিলেন, পাথর নেওয়ার পর তিনি আরবিতে একটা শের লিখছেন, শের লেখার পর সেই শেরটা লিখছেন, লেখার পর তখন বলছে, ভাই তোমরা যখন আমাকে খুনই করবে, আমাকে যখন তোমরা ছাড়বে না, অতএব এই পাথরটা যেন আমার মেয়ে দুইজনকে তোমরা দিয়ে দিও। পাথরে কি লেখা আছে শুনবেন? পাথরে কি লেখা আছে? হুহা দেন। তাহলে একটু নূর মোহাম্মদ আসছে তো, একটু আগিয়ে আসুন, বলবো, নাহলে বলবো না। আসুন ভাই, আগিয়ে আসেন, চলে আসুন, একটু উঠুন। লিল্লাহে তাকবীর, একবার সবাই একটু বলুন, একবার উঠুন, একবার তো কী ব্যাপার আপনার ভাই, একবার উঠুন। ছোট্ট কথা, খুব জ্ঞানের কথা বলবো আপনাকে, নিয়ে আসুন ভাই, পেছনে যা, চলে আসুন ভাই, কী ব্যাপার, একটু আসুন ভাই, এগিয়ে আসুন, চলে আসুন ভাই, চলে আসেন। টাকা চাইনি তো আপনাদের কাছে, চলে আসুন, পিছনে যারা আছেন চলে আসেন, চলে আসেন, আপনাদের অনুরোধ করছি, আপনাদের পায়ের ধুলোটাকে চোখের সুরমার থেকে মূল্যবান মনে করছি, আসুন, চলে আসুন। পাথরে লেখা আছে, পাথরে লিখেছে, বলছে এই পাথরটা তোমরা যেন দিয়ে দিও। বলছে ঠিক আছে, লেখলো ইয়া বিনতাই, ইয়া বিনতাই যখন শুরু করেছে, তখন এবার পাথরটা লিখছে, আর লিখতে লিখতে তখন চোখ দিয়ে পানি পড়ছে। ইয়া বিনতাই ইমরুল কায়েস আন্না বাকুমা, ইয়া বিনতাই ইমরুল কায়েস আন্না বাকুমা। এই পাথরে যখন এইটা লিখে দেওয়া হলো, দুইজন চোখ বুলিয়ে দেখছে যে এমন কিছু লেখা নাই, এমন কিছু লেখা নাই। বর্তমান সরকার আমাদের চোর ধরার জন্য কুকুর সিস্টেম, কুকুর তৈরি করেছে, শিক্ষিত কুকুর নিয়ে চোর ধরছে, ডাকাত ধরছে। কিন্তু তখন শিক্ষিত কুকুর ছিল না, শিক্ষিত কোনো জিনিস ছিল না, শুধু কবিতাতে কেমন করে চোরগুলা কেমন করে দুষ্কৃতীকে ধরছে, আপনারা একটু দেখবেন। পাথরটাকে নিয়ে তখন খালি চোর দুটো এমনি করে, মানে দুষ্কৃত দুটো ওনাকে দেখছে, দেখার পর ইমরুল কায়েস বলছে, ইমরুল কায়েস তখন বলল, আমি রেডি হয়ে গেছি, তোমাদের সাথে আমাদের কোনো সলা পরামর্শ নাই। ইমরুল কায়েসকে যখন ওরা মেরে ফেললো, মেরে ফেলার পর যখন ফেলে দিল, কাপড়গুলো দেখতে পেল যে আমাদের কাপড়ের মধ্যে কোনো রক্ত লেগে আছে কিনা, কোনো কিছু জিনিস লেগে আছে কিনা, দেখলো আমরা ধরা পড়বো কিনা, দেখলে একবার ওকে হয়ে গেছে। তখন এবার অনেকক্ষণ পর অতিবাহিত হয়ে গেছে, মেয়ে দুটো তখন বলছে, আব্বা কোথায় গেল, এখনো এলো না, আব্বা কোথায় গেল, এখনো আসলো না। তখন এবার কি করলো, তাড়াতাড়ি তখন এবার দরজাতে দেখছে, খুলে বলছে, না আব্বা মানা করে গেছে, দরজা খুলতে মানা করেছে। কিছুক্ষণ পর অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হয়ে যাওয়ার পর তখন দেখলো যে দরজার মধ্যে তখন ঠক 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 আওয়াজ হচ্ছে। মনের আবেগ নিয়ে সমস্ত ভালোবাসাটাকে উজাড় করে যেন দরজাটাকে যখন খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পর দেখছে যে কেউ নাই, দুইজন আগন্তুক ছাড়া আর কেউ নাই। কি ব্যাপার, আব্বাকে তো এরাই ডেকে নিয়ে গেল, আব্বাকে তো এরাই সাথে করে নিয়ে গেল, আব্বা তো এদের সাথেই গেল, আব্বা কেন এলো না? মনের মধ্যে ওরা যেন আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। কিছুক্ষণ পর পাথরটাকে মেয়েটা একটা মেয়ের হাতে দিয়ে দিল। মেয়ের হাতে দিয়ে দেওয়ার পর তখন এবার প্রখর রোদ, সূর্য যখন নিচে নেমে গেছে, মনে হচ্ছে যদি ধান দেওয়া হয় খই ফুটে যাবে, এমন রোদ। তখন এই মেয়ে দুটো কী করলো, ঘরটাকে খুলে একটা ঘর খুলে দিল। ঘর খুলে দেওয়ার পর তাদেরকে বসতে দিল, তাদেরকে আপ্যায়ন করলো, পানি দিল, সমস্ত কিছু তাদের খাবার ব্যবস্থা করে দিল। সঙ্গে সঙ্গে পাথরটা ছোট মেয়েটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর লিখেছে, ইয়া বিনতা ইমরুল কায়েস আন্না বাকুমা, হে ইমরুল কায়েসের কর্ণদায় তোমাদের পিতা। আর কিচ্ছু লেখা নাই, হে ইমরুল কায়েস
কন্যাদ্বয়, হে ইমরুল কায়েসের দুটো কন্যা মেয়ে তোমাদের পিতা, এটা মানে হচ্ছে এইটাই যে ইয়া ইমরুল কায়েস তোমাদের পিতা। তখন এবার মেয়েটা সঙ্গে সঙ্গে খড়ি নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে একটা পেন্সিল নিয়ে আসলো, নিয়ে আসার পর নিচে লিখছে কাদাতা কুমা ইয়া বিনতা ইমরুল কায়েস আন্না বা কুমা কাদ কুতিলা কাতিলা কাদ আতা কুমা। তখন সঙ্গে সঙ্গে মেয়েটা তখন লিখে ফেললো কাদ কুতিলা কাতিলা কাদ আতা কুমা, তোমাদের কন্যা লিখেছে, তোমাদের কন্যা ইমরুল কায়েস তোমাদের কন্যা তখন লিখেছে কাদ কুতিলা কাতিলা কাদ আতা কুমা, তোমাদের পিতার কাতেল দুইজন তোমাদের সম্মুখে হাজির হয়ে গেছে। বুঝে এসেছে কথাটা? শিক্ষার যে কতটা চর্চা ছিল, কতটা শিক্ষার একটা মূল্য ছিল, কতটা শিক্ষার দাম ছিল মেয়েদের, সেই মেয়েদেরকে অবহেলা করেছে, সেই বানাত আজ খোলা হয়েছে। আমি মুর্শিদাবাদ এক জায়গায় জালসায় গেছি, একজন একটা মৌলানা সাহেব মেয়েরা, আমি বললাম আপনার মেয়েরা লেখাপড়া করে? বলে জি হ্যাঁ কিছুটা করেছে। কী লেখাপড়া? দুটো আঙুল বাড়িয়ে দিল। আমি বললাম টুয়ে পড়ে? বলছি জি না। আমার তো 11-এ পড়ে, 12-এ পড়ে? জি না। বিয়ে 3rd ইয়ার পর? জি না। বলছি 2000 করে বিড়ি বাঁধতে পারে। মেয়েদেরকে 2000 করে বিড়ি বাঁধা শিখিয়েছি, আর আমরা কামাই করছি। এই জাতি কি উন্নত হইতে পারে? পারে না। অতএব শিক্ষার একটা মূল্য কত, এটা আছে, অনেক আছে। তা যাক, আপনাদের কাছে তো সময় তো বেশি নেই, তো 2-4 কথা বলে, কটা বললো মৌলানা সাহেব? 11:30। আর 10 মিনিট আছে। চলে এসছে তো যখন এবার বলল, তখন এবার দেশের মানুষ যখন ওই মেয়েটা যখন এবার বলল কাদ আতাকুমা করে, তখন সঙ্গে সঙ্গে তখন শেকল লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে শেকলটা যখন লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে তখন এবার গ্রামের মানুষ ডাকলো, বললো কী ব্যাপার? বলছে আমার আব্বাকে ডেকে নিয়ে গেল, আমার আব্বাকে এরা এই 2জন ডেকে নিয়ে গিয়ে এই 2জনে খুন করেছে। ওরা বললো যে না আমরা খুন করি নাই, আমরা কতল করি নাই। তখন মেয়ে দুটো বড় কবিতাটা ওর আব্বার হাতের লেখাটাকে কষ্ট হাতে লিখে দিল। লিখে দেওয়ার পর ওই ছোট মেয়েটা তখন এবার ওই কবিতাটা নিচের ছন্দটা লিখে দিয়ে তখন সবাইকে জানিয়ে দিল যে এই দেখো আমার বাপের কতল এই দুটো। আপনারা হাজার হাজার টাকা দিয়েছেন বানাত মাদ্রাসার জন্য, বান্না মাদ্রাসা থেকে আপনাদের মাথার মুনি করেছেন। মৌলানা সাহেব আমাদের মানে মালদা জেলার সভাপতি সাহেব বললেন, তো বানাত মাদ্রাসা আপনাদের সারা দেশের সারা জাতির সম্পদ। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশে মাদ্রাসা আছে, একটা কৈথন বলে মাদ্রাসা আছে, পরেশগ্রাম মাদ্রাসা আছে, আমাদের আহিলাদিস মাদ্রাসা আছে, কুলসোনা মাদ্রাসা আছে। তো হানাফি মাদ্রাসার ছোট্ট একটা কথা বলি, হানাফি মাদ্রাসায় ওই যে কৈথন মাদ্রাসাটা 62টা গরু হয়, 62টা গরু করে। গ্রামের মানুষ দিয়ে বলে যে তোমাদেরকে 4টে গরু লাগবে, 5টা গরু লাগবে, তারাই দেবে, তাদের 50টা লোক আসবে আর গ্রাম খাবে। তো এই যে আদায় হলো, আদায় সিস্টেমটা আমাদের দেশে এরকমভাবে নেই। কি আছে? 5000 টাকা ইউরিয়ার বস্তা আছে, 5000 টাকা আব্বার নামে দিয়ে চলে গেল, মালা লিখে দেন। 10,000 টাকা দিয়ে চলে গেল, 15,000 টাকা দিয়ে চলে গেল, দিয়ে দেখা গেল যে আপনার 40 লক্ষ 50 লক্ষ টাকা আদায় হয়ে গেল। মাদ্রাসা তৈরি করতে, মাদ্রাসা আমাদেরকে চালাতে হবে, এইভাবে না আপনাকে গায়ে হাত দিতে হবে, করতে জি না, এইভাবে না। তাই বলছি একটা বলবেন, তাই বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইস্তেকামাত ফিদ্দিন, কারা ইস্তেকামাত ফিদ্দিনের মধ্যে ছিল, নিজের জীবনটাকে যারা ব্যয় করে দিয়েছিল, পরিষ্কারভাবে নিজের জীবনটাকে যারা ব্যয় করে দিয়েছিল। ভাইরা আমার, কলমা শাহাদতের কতটা ওজন, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসছেন, হামনা বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে তখন এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেছেন। তাকে বলেছেন যে তোমার ভাই শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। বলছি ইন্না লিল্লাহ। আব্দুল্লাহ বিন জাহাজ আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমাইর বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটে কবর আপনারা দেখতে পাবেন উহুদ প্রাঙ্গণে একটা জায়গায় দেখবেন ঠিক রেলিংয়ের ধারে তিনজনের কবর দেওয়া রয়েছে, আর 67টা শহীদানদের কবর এক জায়গায় রয়েছে। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন, আর 70-50 জন যে তীরন্দাজ যে পাহাড়টায় ছিল, যখন এইবার সেই পাহাড়ের নিচেতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আছাড় মেরে দেওয়া হয়েছিল, খালিদ বিন ওয়ালিদ যখন ছুটে ঘোড়াটাকে নিয়ে ফের যখন ঘুরিয়ে ফেলেছিল, আবু সুফিয়ান যেখানে ময়দান চাটিয়াল ময়দানে যখন অনেক 10,000 সৈন্য নিয়ে যখন তিনি ঘোরাঘুরি করছেন, সে ময়দানটা এখনও পর্যন্ত আপনার হজ করতে গেলে দেখতে পাবেন। ঠিক আব্দুল্লাহ বিন জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদের কথা যখন বলা হলো, ভাইয়ের কথা যখন বলা হলো, তখন হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের জন্য শহীদ হয়েছে? দিনের জন্য। তারপর কিছুক্ষণ পরে শোনানো হচ্ছে তোমার মামা হামজা বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর যখন বলল মুসাইব বিন উমাইর যখন শহীদ হয়ে যাওয়ার কথা, তখন অঝোর নয়নে কাঁদতে লাগলো। এমনভাবে কাঁদছেন, ভাই শহীদ হয়েছে ইন্না লিল্লাহ পড়লেন, আর মামা শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহ পড়লেন। স্বামীর শহীদের কথা যখন বলা হলো, তখন অঝোর নয়নে কাঁদছেন। আল্লাহ রসুল বললেন যে কেঁদো না, দিনের জন্য এরা চলে গেছে, কত স্বামীর জন্য মায়া মমতা। তারপর আর একটা মেয়ে যখন আসলো, তাকে বলা হলো তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলছি আলহামদুলিল্লাহ। তারপর বললো তোমার ভাই শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপর বললো তোমার ভাই শহীদ হয়েছে, আব্বা শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তখন বলছি আমার দয়ার নবী জনাবে সরকারে দলাম তাজদারে মাদানী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? বলছি ভালো আছেন। বলছে আমার সমস্ত বিপদটাকে ছুটে গেছে। ভাই শহীদ হয়েছে, ভাই শহীদ হয়ে গেছে, সব শহীদ হয়ে গেছে। আমির বিন জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা যখন কেটে গেল, কেটে যাওয়ার পর উহুদ প্রাঙ্গণের ফের উহুদ যুদ্ধের যখন ডঙ্কা বেজে গেল, ডঙ্কা যখন বেজে গেল, বেজে যাওয়ার পর তখন এইবার আমের স্ত্রী বলছেন স্বামী আপনি ঘুমিয়ে যান। আল্লাহ রসুল বললেন তোমরা কে কোথায় আছো একবার বেরিয়ে পড়ো। যখন বেরিয়ে পড়ার কথা বললেন, আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন আমার দয়ার নবীর ডাক, গভীর রাত্রে ডাকছেন। আমের স্ত্রীকে বলছে ও স্ত্রী শোনো, কার যেন গলা একটা করুণ সুরের ডাক। বলছে মনে হচ্ছে আসে নাই। তখন বলছে আসছে। খুব খেয়াল করে দেখলেন যে আল্লাহ রসুলের ডাক। আমের তখন পা খোঁড়া হয়ে আছে, যুদ্ধ থেকে এসেছেন, পা খোঁড়া হয়ে আছে, পটি বাঁধা আছে। তখন এবার আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ত্রীকে বলছে ওঠো। বলছে কী ব্যাপার? আল্লাহ রসুল ডাকছেন, 4টে ছেলে শুয়ে আছেন। 4 ছেলেকে উঠাইলেন, উঠানোর পর বলছেন চলো বাপ আমাকে একবার মসজিদে নববীতে আমাকে নিয়ে চলো, কতটা কলমার ওজনটা একবার দেখে নেন, কাঠ টানে যাচ্ছে। তারপর আমির ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন স্বামী আপনি যুদ্ধ থেকে এসেছেন, পা আপনার কেটে গেছে, আপনার ক্ষত হয়ে রয়েছে। বলছে বিবি তুমি আমাকে আটকিও না, আল্লাহ রসুলের ডাকে আমি একবার যাব। হজরতে আমির ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন। নামাজ যখন পড়া হয়ে গেল, সালাম ফেরা হয়ে গেল, আল্লাহ রসুল বলছেন তোমরা কে আছো? তৈরি হয়ে গেছো? আমির ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 4 ছেলে তৈরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রসুল, হে আল্লাহর হাবিব, আসমানের নিচে জমিনের উপরে আমরা 4 জন জীবন জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমির ইবনে জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উঠলেন, দেয়াল ধরে উঠলেন, দেয়াল ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি তৈরি হয়েছি। আল্লাহ রসুল বলেন, তোমাকে রুখসত দিয়ে দেওয়া হলো, তোমার পা কেটে গেছে, তোমাকে নিয়ে যাওয়ার মতন আর কোনো পরিস্থিতি নাই। বাড়ি গেল। চার ছেলেকে যখন এইবার সাজিয়ে দেওয়া হচ্ছে, সংক্ষেপ বলছি, চার ছেলেকে সাজিয়ে দেওয়া হয়েছে। সাজিয়ে দেওয়ার পর তখন তার মা বলছে, বাবা দিনের জন্য তোমরা যাচ্ছ, তুমি জেনে রেখে দিও তোমার মা কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, তোমার মা কোনোদিন অশ্লীল কথা বলে নাই, তোমার মা কোনোদিন কারোর সাথে অসৎ ব্যবহার করে নাই। দিনের জন্য তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। কালকে আমাদের মাঠে তোমরা যদি শহীদ হয়ে যাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমরা যদি এই তিনটে জিনিসের ভালোবাসায় যদি তোমরা মগ্ন হয়ে যাও, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হাওয়াজ কাউসারের ধারে তোমাদের সাথে আমি একসাথে শাহাদাতের পেয়ালা যেমন তোমরা পান করছো, হাওয়াজ কাউসারের পানি আমরা একসাথে পান করব। আমির ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, চার ছেলে বেরিয়ে যাচ্ছেন। ছোট ছেলে যখন এইবার বুতাম তিনি বুতামগুলো লাগিয়ে দিচ্ছেন। মা বলছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যে কত ভালোবাসি, নিজের 36 বন্ধনের সমস্ত জিনিসটাকে ছিন্ন করে দিয়ে আল্লাহ গো তোমার রাস্তায় ছেলেকে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ তুমি কবুল করে নিয়ে উৎসর্গ করে দিলাম। যখন বেরিয়ে গেল, ছোট ছেলে বলছে, মা কেঁদো না, শহীদ যখন হয়ে যাব শাহাদাতের পেয়ালা পান করব, আখিরাত কিয়ামতের মাঠে হাওয়াজ কাউসারের ধারে তুমি পানি নেবে, আমরা একসাথে পানি পান করব, 50,000 বৎসরের পিপাসা নিবারণ হয়ে যাবে। আমির ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ছেলেরা চলে যাচ্ছে, তখন স্ত্রীকে বলে, স্ত্রী আমার সেই ঘোড়ার রিকাপটাকে তুমি সুন্দর করে বিছিয়ে দাও, আমার পোশাকগুলো কিনে দাও। স্ত্রী বলছে, না তোমাকে মানা করেছে। কিন্তু আল্লাহ রসুল বললেন যে, ওগো ছেলেরা শোনো, তোমার আব্বা যদি খুব জিরাবিরি করে, ওর জন্য একটা ইজাজত আমি পাস করিয়ে দিলাম। তখন স্ত্রীকে বলছে, দেখো আমার জীবনের সমস্ত ভালোবাসাকে একটা পাল্লায় চাপিয়ে দিচ্ছে, তোমার ভালোবাসাকে একটা পাল্লায় চাপিয়ে দিচ্ছে, কিন্তু বারবার দেখছি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা যেন একটা পাল্লায় চাপিয়ে ভারী হয়ে যাচ্ছে। কলমা শাহাদাতটাকে একটা পাল্লায় চাপাচ্ছি যে সম্পূর্ণ দেখছি ঝুঁকে পড়ছে। অতএব তুমি আমাকে যাওয়ার জন্য তুমি আমাকে ইজাজত দিয়ে দাও। হজরতে আমির ইবনে জুমুর কথাটা স্ত্রী বলছেন, চার ছেলে চলে গেল, আপনিও চলে যাবেন। বলছে, আমাকে যাও, চার ছেলে আমার আগে শহীদের পেয়ালা পান করবে, চার ছেলে আগে হাওয়াজ কাউসারের ধারে জায়নামাজ বিছিয়ে দেবে। অতএব আপনি তুমি আমাকে ছেড়ে দাও একটুকু। তখন আমির ইবনে জুমু স্ত্রী কী করলেন, ঘোড়াটা নিয়ে আসলেন। ঘোড়াটা নিয়ে আসার পরে ঘোড়ার রিকাবটাকে পিছনে গদিটাকে পালংটাকে বিছিয়ে দিলেন। পালংটাকে বিছিয়ে দেওয়ার পর যখন এইবার ঘোড়াতে পা দিয়েছে আর ঘোড়ার রিকাবে একটা পা দিয়েছে আর একটা পা যখন এবার উপরে তুলছে, তখন স্ত্রীকে বলছে, স্ত্রী এসো একটু দোয়া করে নি, কারণ তুমি এসো দোয়া করে নি। স্ত্রীকে বলছে, কি দোয়া করবে? টাইম হয়ে গেছে তো, মানুষ এসে গেছে, আসেনি, দেন পানিটা দেন। শেষ করে দেবো ভাই, আমি টাইমের বিপরীত কাজ করি না। এক ছোট্ট গল্প বলি আপনাদেরকে, আমার এটা শুনে দেবো। একটা মানুষ নদীর ধারে, ভালো করে খুব বুঝবেন, চাষ দিতে গেছে। চাষ দিতে যাওয়ার পরে একটা এত বড় একটা ঢেলা পেয়েছে। সে ভাবছে এটা কি, দেখছে ঢেলাটা খোলার পরে দেখছে চকচক করছে, দিয়ে ধোয় নিরামে ছাড়িয়ে দিয়ে দিয়েছে। সর্বনা, এটা শোনা হবে নাকি? পাশে একটা নদী ছিল, নদী ছিঁড়ে সেটা এবার ধুতে গেছে আর পড়ে গেছে। দিয়ে মনে মনে বলছে, না, প্রকাশ্যে বলছে, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। খুব বুঝবেন কথাটা, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, শোনা পেয়েছে তো। দিয়ে আর স্থির থাকতে পারছে না। দিয়ে দেখছে নাঙ্গল চলে গেল, গরু চলে গেল, রাস্তায় আসছে, হাগো আব্দুর রহমান, কী হলো?
বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। 5 কেজি সোনা পেয়েছে, ধুতে গিয়ে পড়ে গেছে, বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। বাড়ি এসে জিজ্ঞাসা করছে তার শাশুড়ি যে বাবা কি হলো? বলছে মা ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। স্ত্রী জিজ্ঞেস করছে কি হলো? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। মাথা খারাপ হয়ে গেছে। দিয়ে ডাক্তার ডাকলো, দিয়ে ডাক্তার ডাকার পর তখন বললো যে কি করতে হবে? বললো যে ওষুধ দিতে হবে। দিয়ে ওষুধে বললো, ডাক্তার বললো কত নেবে? ডাক্তারকে বলছে কত? বলছে 100 টাকা দাও। বলছে আজ তো টাকা নেই, কাল যদি না 500 টাকা দেবো। বলছে ঠিক আছে, একটা রাত তো চলে গেল। স্ত্রী জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে বলো? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ঘরে যখন ঢুকলো দরজাটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পর জানলাটা লাগিয়ে দিল। স্ত্রী চালাক, দিয়ে এইরকম একটা বোতলে পানি ভরলো। বোতলে পানি ভরার পর তখন স্ত্রী তার স্বামীকে বলছে তুমি যদি পরিষ্কার কথাটা না বলবে, কি হয়েছে ঘটনাটা যদি তুমি উল্লেখ না করবে, এই তোকে বিষ খাবো তো মরে যাবো, কিন্তু তোমাকে ধরে নিয়ে চলে যাবে আমার বাপের বাড়ি থেকে। তুমি যে দাঁড়াও। স্ত্রী বলছে তুই বলবে? বলছে হ্যাঁ বলবো। দিয়ে দরজা লাগাইলো, জানলা লাগাইলো, দিয়ে বললো চাষ দিতে গেছিলাম, এত বড় একটা ঢেলা পেয়েছিলাম। দিয়ে তারপর স্ত্রী বলল তারপর তুই দেখছি এরকম ছাড়িয়ে দিয়ে দিচ্ছি সেটা সোনা। তারপর ওই কাঁটাটাকে ধুতে যেয়ে নদীতে ধুতে গেলাম, আর হাত থেকে ফসকিয়ে পড়ে গেলাম। স্ত্রী বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। বললেন ও বললো ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, আর স্ত্রী বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। তারপরে এবার ডাক্তার তারপরে সকালে এসে গেছে, আসার পর বলছে টাকা দাও। দিয়ে বলছে যে আরে আমার বিটি বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল, আর জামাই বলছে যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ডাক্তারকে বলছে যে টাকাটা দাও। বলছে কী করে দেবো? তো আজ আর টাকা দিতে পারবো না। তখন এবার ডাক্তার বলছে যে ধারের থেকে নগদ নেওয়াই ভালো ছিল, ধার থেকে নগদ নেওয়াই ভালো ছিল 100 টাকা। আর আমারও ঠিক সেই পজিশনে আজকে এই 270 কিলোমিটার রাস্তা কষ্ট করে আসা, আমারও আসার থেকে না আসাটাই ভালো ছিল। কথা বুঝেছেন? হায়াত বাকি তা মোলাকাত বাকি, হায়াত শেষ তা মোলাকাত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाहु खैरन। ये थे फज़ीलत शेख या मौलाना हयातुल्लाह बरगानी साहब, जो अपना खिताब पेश कर रहे थे। जिनका इंतजार है वो तशरीफ ला चुके हैं, बस 2 मिनट में इंशाअल्लाह पहुंच जाएंगे। थोड़ा सब्र से काम दें। लेकिन उनके आने से पहले मैं अपने तमाम दीनी भाइयों से, सामीन से, नौजवानों से, बच्चों से, ख़वातीन से, माँ बहनों से मैं कुछ सवालात करूँगा। ज़रा इन सवालों को गौर से सुनेंगे और समझने की कोशिश करेंगे। पहली बात कि हमारा ईमान इतना कमज़ोर क्यों है? क्या अल्लाह है? क्या हमारा ईमान सच्चा है? क्या हमारा इस्लाम सच्चा है? बताइए, आप जवाब दिए। क्या हमारा इस्लाम सच्चा है? क्या हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सच्चे हैं? क्या दलील है? कैसे हम समझेंगे कि हमारा इस्लाम, हमारा धर्म, हमारा मजहब सच्चा है? कैसे हम समझेंगे कि हमारे नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सच्चे हैं? इसकी क्या दलील है? कैसे इसको समझा सकते हैं? आप समझा पाएंगे? आप समझाइए, नहीं तो मैं आपको समझाता हूँ। मैं समझाऊँ आपको? जी बिल्कुल समझाता हूँ, गौर से सुनिए। पहली बात, इस पूरी कायनात का खालिक, मालिक इस कायनात का पैदा करने वाला है। इसकी मैं अभी में दलील देता हूँ, उसकी दलील देता हूँ। हम मुसलमान सच्चे हैं, इसकी दलील देता हूँ। हमारा दीन, दीन इस्लाम सच्चा है, इसकी भी मैं दलील दे रहा हूँ अभी। कुरान नाजिल हुआ, कुरान आसमान से उतरा, कितने साल हुए? कितने साल हुए? कितने बरस हुए? जवाब दीजिए। 1400 साल हो गए। नहीं, ठीक है, बच्चा समझ रहा। कुरान आसमान से दुनिया में उतरा 1400 साल हो गए।
1400 साल पहले जब कुरान उतरने लगा, नाज़ बनाता है और लोगों के सामने पेश करता है और कहता है ये अल्लाह की तरफ से वही है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अरब के मुशरिकीन, अरब के काफिर पागल कहने लगे, दीवाने कहने लगे, मजनू कहने लगे। अल्लाह ताला ने फरमाया कि तुम मोहम्मद को, मेरे हबीब को, मेरे प्यारे को, मेरे नबी को, मेरे रसूल को तुम पागल कह रहे हो, दीवाने कह रहे हो। तुम कह रहे हो कि मोहम्मद घर घर के ये कुरान पेश करता है। तो चलो कुल्ला इन इज्तमाअत, आप दलील देखिए, कुल्ला इन इज्तमाअत इंस वल जिन अला अन यातू बिमिस्लि हाज़ल कुरान ला यातून बिमिस्लिही वलौ काना बअदुहुम लिबअदिन ज़हीरा। क्या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आप कह दीजिए कि पूरी दुनिया के इंसान, पूरी दुनिया के जिन्नात अगर इस बात पर इकट्ठा हो जाए कि कुरान को इसी तरह से ले आएंगे तो नहीं ला सकते, गच्चे एक दूसरे की मदद क्यों न करें। आप बताइए, ये कुरान का चैलेंज था, 1400 साल पहले चैलेंज किया गया कि इस तरह से कुरान एक ला करके दिखाएं। अच्छा आज तक बताइए, लोगों ने इराक को तहस नहस किया, बड़े बड़े मुल्कों को बर्बाद किया, क्या कोई कुरान आप तक ला पाया है? आप बताए। दूसरा चैलेंज क्या था, एक कुरान नहीं ला पाए तो 10 सूरा ले आओ। 10 सूरा कोई ला पाया है अब तक? 1400 साल हो गए, 10 सूरा नहीं ला सके तो कहा गया फातू बे सूरतुन मिस्ली। चलो तुम एक कुरान नहीं ला पाए, 10 सूरा नहीं ला पाए, चलो तुम एक सूरा ले आओ। अब तक क्या कोई ला पाया है? नहीं ला पाया है। आखिरी बात मैं कहता हूं, जब एक कुरान नहीं ला सके, 10 सूरा नहीं ला सके, एक सूरा नहीं ला सके, तो आखिरी जो चैलेंज था अल्लाह का, फलियातू बिहदीसिन मिस्लिही इन कानू सादिकीन, अगर ये लोग अपनी बात पे सच्चे हैं तो एक आयत या एक आयत का टुकड़ा ही क्यों ना हो तो ले आए। क्या अब तक ला पाया है कोई? इसका मतलब क्या है? अल्लाह है या नहीं है बताओ? या अल्लाह का चैलेंज है? हमारा दीन सच्चा है या नहीं है बताओ? सच्चा है तो फिर हमारा इतना ईमान कमजोर क्यों? हम इस्लाम को छोड़कर दूसरे मजहब को क्यों अपनाते हैं? हमारी बेटियां इस्लाम को छोड़कर क्यों दूसरे लोगों के साथ भागती हैं? आप इसका जवाब देंगे। इतना ईमान हमारा कमजोर क्यों है जब हमारा मजहब सच्चा है, हमारा धर्म सच्चा है, हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सच्चे हैं। मैं भी अपनी बात मुकम्मल कर चुका। जाने किसकी खातिर है बेकरार दरवाजे, जाने किसकी खातिर है बेकरार दरवाजे, अपने आप खुलते हैं बार बार दरवाजे। जब से ये खबर आई आप आने वाले हैं, खुल गए निगाहों में बेशुमार दरवाजे। नाम लेने की ज़रूरत मेरे खास नहीं पड़ेगी। हमारे माइक पर फजीलत शेख तशरीफ फरमा है, मेर मुराद जनाब मौलाना नूर मोहम्मद बदवानी साहब हफ़िज़हुल्लाह ताला। এইখানে 4-5টা মোবাইল থাকবেন, ওইদিকে সরে যাবে, আর না হয় আপনারা থাকেন আমি সরে যাব। ওখানে লয় একদম ওই পাশে ওখানেও লয় ওই পাশে, আর নাহলে আমি সরে যাব। যেটা করবে করে নাও। এই সাইড থেকে লাগিয়ে দেন না, হয়ে যাবে। এই সাইডে রাখা হয়েছে, লাগান, সবারই হয়ে যাবে। এই সাইড লাগান, হয়ে যাবে। এই দিকে লাগাতে দিব না, বাস তাইলেও না, তাহলে তোমরা থাকো আমি থাকলাম। এখানে না, এখানেও না, ওইখানে এই যে এদের সাথে এপারে নিয়ে আসো, এপারে আনাই বন্ধ করে দাও। আর একটু নিচে করে দাও, ওটা নিচে করে দাও, লোকের কারোর অসুবিধা সাথে হচ্ছে, আমার একটু নিচে কারোর করো। প্রীতি নেই। দিলদার যে নিচে করে তুমি কথা বুঝতে পারো নি? এখানে ভিড় করলে ওরা তো দেখতে পাবে না।
ব্যাগটা কিনা আর ব্যাগটা আমাকে জালসা যদি করতে দাও তো এই কটাকে সরাতে হবে, নাহলে তোমরা থাকো আমি সরে যাই, তাতে কমিটি কি বলবে আমি জানি না। আপনাদেরকে যেভাবে বলছে এভাবে করেন না তো। ওইটা একটু নিচে করে দাও, সব ভালো হবে নিচে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার টাইম মাত্র 5 মিনিট। কি আমি অন্যায় বলছি? এই 5 মিনিটই আমি উঠে চলে যাব, তাতে আমার জিন্দগিতে যেটা আছে ওটা হবে। একটা মানুষের মাপ জ্ঞান থাকা দরকার আছে। একটা সুগারের রুগী যখন ডেডলি, তখনও বলি যে আমি দূরে থাকবো, ক্লান্ত থাকবো, অসুস্থ ব্যক্তি। 11টায় বলে 12টায় দিচ্ছে, 2-5 মিনিট কম বেশি হয়, সেটা মানা যায়। এই যারা দাঁড়িয়ে আছো বসে যাও, যারা দাঁড়িয়ে আছো বসে যাও। আপনারা একটু আগে আছে, এই পর সামনে চলে আসে, সবাই আগে আছে, সবাই 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 একবার উঠে 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 একদম আগাটা। আরে আগে এসো, আগে। ও ওকে হুকুম করছে, ও ওকে হুকুম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন খালি হলো। এই দিককার লোক এই দিকটায় আসেন। আরে বাবা একটু আগান 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 আগান। ওইখানটা আগে এলেন, আগে এলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا طاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا بسم الله الرحمن الرحيم كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة
التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة